কত গাঁজাখড়ি ভাড়া দেয়, মানে উবার পাঠাও, এত জুলুম করে ড্রাইভার গুলোকে। এই হলো অবস্থা। ওবার পাঠাও, সব একরকম, সব একরকম, এই দুইটাই বয়কট করা উচিত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি কই? জোহরের নামাজের পরে? তাহলে তো এখন এই রওনা দেওয়া দরকার আপনাকে ওইদিকে, ঠিক না? আমি তো আছি এখন ধানমন্ডি। আমি একটা টিপ পাইছি, যদি হেলে দেরি ওইটা মারতে যাই তাহলে তো দেরি হয়ে যাবো। ওইটা বাজে নারায়ণগঞ্জ। ওখান থেকে আবার আসা লাগবো না আপনাকে ওই পর্যন্ত, বাসা পর্যন্ত। ও 2টা বাজে দিবেন? 2টায়? ও তো আধা ঘন্টা 1 ঘন্টা এদিকে হইলে সমস্যা নেই কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই টিপটা কমপ্লিট করে আসি। হ্যাঁ ঠিক আছে, এটা নামাই দিয়ে আমি ব্যাক করে এলাম নগদ। গ্যাস নিয়ে হ্যাঁ পরে দুধ দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। একটা টিপ পাইছি উবারে, এই যে উবারে, কিন্তু এর মধ্যে আমার যাত্রী আরেকটা ফোন দিছে, এখন নামাই দিয়ে দিতে হবে বাসায়। এখন বললাম যে আমি যে একটা টিপ পাইছি এটা যদি কমপ্লিট করতে যাই তাহলে তো আপনাদেরকে নামে দিয়ে আসতে পারবো না, আর কি দেরি হয়ে যাবে। এখন করলো ভাই আপনার সমস্যা না, আপনি টিপ কমপ্লিট করেন, আমরা বেরোতে বেরোতে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা লেট হলো, সমস্যা নেই, কথাবার্তা করে লইলাম। এরা রওনা দিব আর প্রয়োজনে 3টার পরে, মানে আমি যখন বলবো। এরা সবসময় আমার গাড়িতে যাতায়াত করে তো, ভালোবাসে আমার অনেক। এখন এই টিপটাও কমপ্লিট করে তাহলে একটু বরকত পেয়ে যাবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ নামাই দিয়ে চলে এলাম দাপ দাপ করে। এরা তো যাত্রাবাড়িতেই উঠবো, তো এখান থেকে দৌড়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উবার থেকে বলছিলাম, আপনি কি উবার কল করছেন? জি, আমি রায়বাজার আছি, রায়বাজারে এখানে মুক্তি সিনেমা হলের এখানে। আপনি কি ওই যে সরকুঞ্জ এখানে? আমি আপনার মুক্তি সিনেমা হলের সামনে থাকলে আমরা হলো যে আপনার ওই যে বারৈখালী 1 নম্বর রোডটা আছে না? বারৈখালী 1 নম্বর রোড, ওই পাম্পের অপোজিটে? হ্যাঁ, পাম্পের অপোজিটে বারৈখালী ওই যে 1 নম্বর রোডের সামনে। ওখানে আসলে এখনই বের হয়ে যাবে, ঠিক না ইনশাল্লাহ? আমরা একটুখানি লেট হবে, একটুখানি ওয়েট করতে হবে। কয় মিনিট? 20 মিনিট বা 10 মিনিট। 20 মিনিট হলে তো বেশি লেট হয়ে যাবে ভাই। সমস্যা না ভাই, আপনি রাজি দিব না। 20 মিনিট একবার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ইনশাল্লাহ, দেখি। আচ্ছা আসেন, আপনি যদি মুক্তি সিনেমা হলের সামনে থাকলে এক কাম করুন, আপনি আসেন, আমরা যে সামনে আছি রায়বাজার মোড়ের সামনে আছি। রায়বাজার মসজিদের সামনে আসলেই হবে? আপনি এখানে আসেন, এখান থেকে আপনাদের লোকেশন দেখা দিতে হচ্ছে, আপনি আসেন, আমরা এখানে আছি। ও আচ্ছা ঠিক আছে, ওখানে এসে কি ফোন দিবনি আপনারা? রায়বাজার মসজিদের এখানে এসে কথা তো হইলো, কিন্তু পেঁয়াজ একটা লাগছে। ওবারে ফোন দিয়ে থুয়ে দিছে, এখন বাজে হইলো 11টা 19, আর এখন বলতেছে যে 20 মিনিটও লেট হতে পারে, 10 মিনিটও লেট হতে পারে। তো এরকম বলে আরো বেশি লেট হয়। এখন আমার আবার টিপ আছে, ওই যে বললাম, এখন কি করবো বুঝতেছি না। যাই দেখি, এখানে যদি ওরকম না হয় তাহলে এটা ফরওয়ার্ড করে দিব, আমার ওই টিপে আমি চলে যাব। কারণ ওই টিপে গেলে আমি 5 থেকে 6 হাজার টাকা পাঠাবাম, আর হেনে গেলে আমি কয়টা পাম? 2700 টাকা পাইতে পারি। এখন এই টিপের লিগে তার ওই টিপ নষ্ট করা যাবে না। তো যাত্রীর বাসার সামনে চলে এলাম, বললাম যে ভাই বেশি দেরি করেন না, এখন ঈদের সময় তো সমস্যা হয়ে যাবে আর কি, আমার টিপ মিপ ধরা থাকে তো এখন ঈদের সময়। বললো না না ভাই, মাত্র 5-7 মিনিট সময় দেন, চলে আসতেছি ইনশাল্লাহ। এখন আল্লাহ আল্লাহ করে নামাই দিয়ে আসতে পারলে হইছে, ফাঁকা পাইলে হইছে। এখন যাত্রীর এখানে আসলাম, যাত্রী আসছে, সবাই এখানে আসেনি এখনো, সবাই আসেনি এখনো। বললো যে ভাই আমি একটা ফোন কিনবো, আমার ওখানে লেট হতে পারে 20 থেকে 40 মিনিট, একটু দাঁড়াবেন, আপনাকে আমি এক্সট্রা পে করে দেবো আর কি, যা লাগে আর কি, এরকম বুঝাইছে। কিন্তু আমি বললাম যে ভাই এখন অন্তত পক্ষে পারবো না আর কি, কারণ এখন ঈদের সময় আমার একটা টিপ আছে, আবার ওখানে টাইমলি উপস্থিত থাকতে হবে।
আর দেখা গেল আপনার 200-300 টাকা বেশি দিলেন, ওই টাকা লেগে আমার 5-6 হাজার টাকা লস হয়ে যাবে। এখন বুঝছে আর কি, কইছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো এখনও নামে নাই, অলরেডি 11:42 বেজে গেছে। এখন যদি লেট করতে চায় তাহলে তো আরও শেষ। আলহামদুলিল্লাহ যাত্রীরে নামাই দিলাম। এটা হলো পাগলা আর কি। তো যাত্রীর ভাড়া হয়েছে 688 টাকা। একটু ভিতরে নামাই দিছি তো এই জন্য সে আমাকে 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটা চাক্কার হাওয়া কমে যেতেছে, একটা বিপদ সংকেত। এখন থেকে কোনো হানে যদি চাক্কা হারার দোকান পাই তাহলে তো চাক্কা আগে হারতে হইব, তারপরে হচ্ছে ওই টিপে যাইতে হইব ইনশাল্লাহ। দেখি চাক্কা হারার দোকান পাই কিনা। চাক্কার দোকান একটাও খোলা পাইতেছি না। যাত্রী উঠবো যাত্রাবাড়ির পাশে থেকে। এখন যাত্রাবাড়ি আসলাম অনেক কষ্ট করে, কারণ এটাই তো মেন স্ট্যান্ড। এদিকে প্রচুর পরিমাণে জ্যাম। এখনো আস্তে আস্তে যাইতেছি বাম লেন দিয়ে, কারণ আমি একটু পরে বামে ঢুকে যাবো। আর তার দিন হচ্ছে যাত্রীর বাসা, তাদের সাথে কথা হয়েছে, বলছে আপনি আসেন, ইনশাল্লাহ আমরা নামতেছি। তারপরে আলহামদুলিল্লাহ যাত্রীর বাসা এখানে চলে আসলাম। এখন তারা নামলেই রওনা দিয়ে দিবে ইনশাআল্লাহ। Это просто у меня не выходит из скоро. আলহামদুলিল্লাহ চলে আসলাম বাড়িতে। আলহামদুলিল্লাহ যাত্রীর বাসায় চলে আইছি। এখন আর বাসার এখান দিয়ে গাড়িটা ঘুরে নিয়ে দূর ঢাকা যাওয়ার পথে যদি মনে করেন একটা পায়া লাইলাম তাহলে তো হয়ে গেল গা বোনাস। বিসমিল্লাহ 1 2 3 4 5 আরেকটা দেন। হ্যাঁ অন্য সময় তো 5000 আপনি দিবেন না ঈদের সময়। আমার এক বন্ধু আছে, এরকম আমরা শরীরপুর 4000 টাকা গাড়িতে যাই গিয়া কিছু। আচ্ছা 500 দিন না এইটা আমাদের সাথে করে গেলে ভালো হতো না, আবার আমার ইনশাআল্লাহ আয়োজন আছে। হ্যাঁ আমি বুঝছি, কিন্তু সমস্যা নাই। আনতে আমার ঈদের সময় বুঝছেন না, আর দোয়া করেন। কষ্ট নেই না না কষ্ট না। আপনি ঠিক আছে যাওয়ার সময় কি আবার ফোন দিবেন নাকি? মধ্যে বানাইলো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীরা নামাই দিলাম, কিন্তু ভাবছিলাম 6000 টাকা দিব আর কি। 2 কাঠি গ্যাসও লাগে নাই, ঢাকা থেকে যা আসছি 2 কাঠি গ্যাসও লাগে নাই। এখন আবার ঢাকা ব্যাক করতেছি। সমস্যাটা হইলো টোল খরচ, পদ্মা সেতুর টোল, দেন হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল, যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল, আরও আর কি এরকম খরচ মিলে জিলে এটা একটু খরচ, নয়তো বা খরচ নাই। দিছে আর কি 5300 টাকা দিছে আলহামদুলিল্লাহ। খরচ দেখা গেল 2300 টাকার মতো দিতে পারে, যেহেতু 2 গাড়ি গ্যাস গেছে। 1800 টাকা ধরেন টোল কম বেশি, আর হচ্ছে 500 টাকার গ্যাস, এই হলো 2300। আর থাকবো কত? 3000 টাকার মতো থাকতে পারে আলহামদুলিল্লাহ। এখন যাওয়ার সময় যদি একটা উবারে কিংবা পাঠাতে একটা পাইয়া গেলাম পদ্মা সেতু পার হওয়ার পরে, তাহলে তার একটু বোনাস হবে।
আর দেন হচ্ছে আবার আরেকটা নিয়ে যদি আসতে পারি, এই পারে আসলাম, অন্যদিকে যাওয়ার ইচ্ছা নেই। এখন ঢাকা ঢোকার পরে আমি পাঠাতে 2টা ইন্টারসিটি পেয়ে ঠিক আছে, 2টা পাইছি। একটা যাবে হইলো নরসিংদী, একটা যাবে হইলো মুন্সিগঞ্জ। 2টা এলো মুন্সিগঞ্জ পৌরসভা, একটা হলো নরসিংদী পৌরসভা। এখন যেটা মুন্সিগঞ্জ পৌরসভা যাবে ওইটা দেখাইছে 1100 টাকা প্লাস ভাড়া, মানে 1100 টাকা প্লাস দিব। এটা কোনো টিপ হইলো ঈদের বাজারে? ঢাকা থেকে পুরান ঢাকা, আমি এখন দোলাইপাড়ে আছি, দোলাইপাড়ে এই সাইড দয়াগঞ্জের এই পাশে আছি। তো এখান থেকে মুন্সিগঞ্জ সদরে 1100 টাকা দিব ভাড়া। এটা কোনো ভাড়া হইলো ঈদের বাজারে? দিয়েছি ক্যান্সেল করে। দেন হচ্ছে আবার একটা কল পাইছিলাম পাঠাতেই, যা বললো নরসিংদী সদর, মানে নরসিংদী পৌরসভার ওখানে। তো ওইটা আবার ভাড়া দিব দেখাইছিল 2000 টাকা আর কি, 2000 টাকা প্লাস, মানে 2000 টাকাই। এখন এই রাতের বেলা এই যে বাবুবাজার ব্রিজের এখান থেকে যাবে, এখান থেকে নিয়ে আহে নরসিংদী সদর নামাই না 2000 টাকা ভাড়া, এটা কি মানা যায়? মানে কি কথা আছে এই কোম্পানিগুলা এইভাবে চললে? মানে ড্রাইভারকে কোনো চিন্তাই করে না। এতদিন পুরাটা রমজান মাস এরকম গাদ্দারি করছে, ভাড়া দেয় না ঠিক মতন, এটা তো কোনো রকম একটা মানা গেছে। ঈদের সময় আইসাও যদি এরকম ভাড়া ধরে, এর থেকে যদি কন্টাকে যায় তাও বেটার 3000 3500 টাকা লাগবে নরসিংদী যাইতে লিগা। এটা মানে কি বলবো, এটির কোনো ভাষা নাই খা। এদের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো লাভ হইতেছে না। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম পুলিশ প্লাজার এখানে, ভাড়া হয়েছে 452 টাকা, 50 টাকা রাখছি আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে আমার একটা ইন্টারসিটি আছে উবারে, ইন্টারসিটিতে আমাকে দেখাইছে 1040 টাকা দেবো আমারে, যাবো কই? মুন্সিগঞ্জ। কত গাঁজা করে ভাড়া দেয়, মানে উবার পাঠাও, এত জুলুম করে ড্রাইভার গুলোকে, মানে আমি তো বলি না এই বিষয়ে। মানে এগুলো বন্ধ হওয়া দরকার, খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার। আমাদের দিয়ে কামাই নিয়ে তারা সুন্দর মতন চলে যেতেছে, আমাদের একটা ব্যবস্থা করুক। গুলশান থেকে মুন্সিগঞ্জ যাইয়া 1040 টাকা দিব আমারে, নারায়ণগঞ্জ পার হইয়া যাইতে লাগবো খবরে। মানে চিন্তা করা যায় কি অবস্থা চলতেছে। এটি কোন অ্যাপসেট ভাড়া হইলো? দেখে আরো জলে এই হলো অবস্থা। ওভার পাঠাও, সব একরকম, এই 2টাই বয়কট করা উচিত, নয়তোবা ঠিক করা উচিত।